हेतु समस्त जगताम त्रिगुणापि दोषे न ज्ञायसे हरिहरादिभिरप्यपारा। মা বলছেন তুমি জগৎ উৎপত্তির তুমি কারণ। আর বেদান্ত মতে যেটা সাংখ্য ফিলসফি থেকে এসেছে, সত্যগুণ, রজোগুণ, তমোগুণ। শুদ্ধ চৈতন্য থেকে যখন সৃষ্টি হয় তখন প্রথম জিনিস যেটা আসে সেটা হচ্ছে সত্য, রজ, তম। রজগুণ হচ্ছে যখন যেখানে এনার্জির ফ্লো হয়। তমস হচ্ছে যে ওটাকে আটকে দেয়। সত্য হয় যেটাকে ব্যালেন্স রাখে। এই জগতে যা কিছু আছে ইন্টারপ্লে, ও তিনটে মিলে এক অপরের সঙ্গে খেলা করছে। এই তিনটি যে ফোর্স, এটা মিলেই জগৎকে চালাচ্ছে। তো বলছে যে গুণ মানেই দোষ। গুণ, সত্য, রজ, তম, এই তিনটে হচ্ছে বন্ধনের কারণ। যে কোনো মানুষের যে বন্ধন, যে কোনো মানুষের, ধরুন কুম্ভকর্ণ, কুম্ভকর্ণের ছিল যে ওই শুয়ে থাকবে। ওইদিকে রাবণ, ওকে বলে রজোগুণ। বিভীষণ, সত্যগুণ। তো এই যে তিনটে গুণ আছে, আপনার তমগুণ থাকুক, আপনার রজগুণ থাকুক, আপনার সত্যগুণ থাকুক, থাকবেন আপনি বন্ধনে। সুখ সঙ্গেন বদনাতি জ্ঞান সঙ্গেন চানক। সত্যগুণের বলছেন, সত্যগুণ যাদের হয় তাদের কি হয়? তাকে বেঁধে দেয় কি দিয়ে? জ্ঞান সঙ্গেন। ডিজায়ার ফর লার্নিং, ডিজায়ার ফর নলেজ। যে ডিজায়ার ফর নলেজ, তার মানে হচ্ছে ওর সত্যগুণ এসে গেছে, কিন্তু বন্ধনে পড়ে গেছে। ওয়া সুখ, ইউ ওয়ান্ট হ্যাপিনেস, ইউ ওয়ান্ট পিস, শান্তি চায়, সত্যগুণে ফেসে গেছেন। তো বন্ধন, বন্ধন লোহার হোক, বন্ধন সোনার হোক, বন্ধন বন্ধন। তো বলছেন মা, তোমার ভেতরে এই তিনটে গুণ আছে। কারণ বেদান্ত মতে প্রকৃতি মানে তিনটে গুণ। প্রকৃতির তিনটে গুণ নেই, প্রকৃতি মানেই তিনটে গুণ। এই তিনটে গুণ মানেই প্রকৃতি। আর সেই প্রকৃতিকেই বলা হয় শক্তি। এটা কি বলছেন? মা বলছেন কিন্তু মা, তোমার উপরে এটার কোনো প্রভাব পড়ে না। ঠাকুর সেজন্য বারবার বলছেন, সাপের ভেতরে, সাপের মুখে বিষ, তাতে তার কিছু হয় না। মা হচ্ছেন সত্য, রজতম, তাতে মায়ের কিছু হয় না। আর বলছেন ন জ্ঞায়সে হরিহরাদিভিরপ্যপারা। বলছেন আপনার পার, আপনার মানে আপনাকে জানা, এটা ভগবান বিষ্ণু, ভগবান শিব, এনাদের পক্ষেও সম্ভব না। আমরা যখন জানা শব্দটা বলি, জানা মানে হয় বুদ্ধিবৃত্তি। আমরা যখন কোনো জিনিসকে জানি, ওটা বুদ্ধি দিয়ে গ্রাস্প করা হয়। মা তিনি হচ্ছেন চিন্ময়ী, চৈতন্য স্বরূপা। ওই চিন্ময় স্বরূপকে কেউই জানতে পারে না। চিন্ময়কে বোধ করা যায়। ঠাকুর বলছেন শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা এক। বলছেন যে যখন ওই শুদ্ধি হয় তখন ঋষিরা বোধে বোধ করেন। বোধে বোধ করেন, এটা হচ্ছে একটা এক্সপিরিয়েন্স। এটা হচ্ছে একটা যেখানে গিয়ে আপনি একটা জেনে গেলেন জিনিসটা, ইয়েস ইট ইজ দেয়ার, কিন্তু জানতে পারবেন না। জানা মানে হয় যেখানে বুদ্ধি লাগে, জানা মানে বুদ্ধি লাগে। তো ভগবানও যদি বুদ্ধি লাগান, তিনি কিন্তু জানতে পারবেন না। আর যদি বলেন বোধে বোধ করছে, তো বোধে বোধ তো সেটা তার জানা হলো না। सर्वाश्रयाखिलमिदं जगदंशभूतम अव्याकृता ही परमा प्रकृति स्तमाद्या। তো বলছেন এই যে জগৎ, এই যা কিছু আছে মা তোমার অংশভূত, তোমার ছোট্ট অংশ সমস্ত জগৎ। কারণ তুমি হচ্ছ আদিভূত অব্যাকৃতা পরা প্রকৃতি। যখন আমাদের ঋগ্বেদে বলছেন সহস্র শীর্ষা পুরুষ, এটা যখন বলছেন তখন বলছেন যে সৃষ্টি
সেটা থেকে ভগবান অত্যতিষ্ঠৎ দশাঙ্গুলম, ভগবান তার থেকে 10 আঙ্গুল বড়। গীতাতে ভগবান এটাকে বলছেন একাংশেন স্থিত জগৎ, আমার এক ছোট্ট অংশতে বিশ্ব ব্রহ্মাণ্ড টিকে আছে। ওই একই ভাব। আমরা যখনই ঈশ্বর বলি, ঈশ্বর মানেই এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, এটা তার একটা ছোট্ট অংশ। তো বলছেন যে সর্বাশ্রয়াখিলম ইদম জগদংশ ভূতম অব্যাকৃতা হি পরমা প্রকৃতি স্তমাদ্যা। মা হচ্ছেন প্রকৃতি, তিনি অব্যাকৃত, মানে সেখানে কোনো পারমুটেশন কম্বিনেশন এখনো হয়নি। পিওর সত্যগুণ, রজগুণ, তমগুণ ইন পারফেক্ট ব্যালেন্স, অব্যাকৃত, এখনো কোনো মিক্সিং হয়নি। জগৎ মানে সত্যগুণ, রজগুণ, তমগুণ মিক্স করে গেছে। মা মানে পিওর ফর্মে আছেন, অথচ তাকে কেউ জানতে পারবে না, ব্রহ্মা বিষ্ণু মহেশ কেউ জানতে পারবে না। এটা দেবতারা স্তুতি করছেন মাকে, যে মা ইউ আর সো গ্রেট। সাক্ষাৎ ভগবান তিনিও আপনাকে জানতে পারবেন না, তিনি বোধে বোধ করবেন। যেমন আমরা ধরুন, আমরা একটা খুব ক্রুড এক্সাম্পল দিচ্ছি, ঠাকুর শ্রী রামকৃষ্ণ, তিনি কি মা কি কালীকে জানতেন? না, জানতেন না। তিনি মাকে বোধ করেছেন। আমরা যখন বলছি ঠাকুর মা কালীর দর্শন পেয়েছেন, এটাও কিন্তু ভুল। দর্শন পেয়েছেন মানে মা কালী যেন ম্যাজিক্যালি সামনে এসে গেল, আর নেই, ইটস নট দ্যাট। বোধে বোধ করছে, তার যে পিওর মন না, সেখানে উনি এটাকে জেনে যাচ্ছেন। সেই যে পিওর চেতনা, তিনি আবার বিভিন্ন রূপে তার সামনে আসছেন। কিন্তু ম্যাজিক্যালি যদি আসেন সামনে, তাহলে অন্যরাও তো দেখতে পারবে। এই যে পেন, এই পেন আছে, আমিও দেখছি, আপনারাও দেখছেন। মা কালী যখন ঠাকুরের সামনে আসছেন, ঠাকুরও দেখবেন, বাকিরাও দেখবে। তার মানে তো মা কালী আসছেন না, তার মানে তো ওটা বোধে বোধ হচ্ছে। সেই জন্য ঠাকুরও মা কালীকে জানতেন না, অবতারও মা কালীকে জানবে না, ব্রহ্মা বিষ্ণু জানবে না, কেউ জানতে পারে না। চৈতন্যকে একমাত্র চৈতন্য বোধ করতে পারে। বোধ মানে টু বি অ্যাওয়্যার, দ্যাট কনসিয়াসনেস, আপনার একটা চেতনা যে আমি এটার সঙ্গে এক, ব্যাস, এর বেশি না। এরপরে বলছেন মায়ের স্তুতি, আরো এরপরে স্তুতি করছেন। আমাদের কাছে হাইয়েস্ট হচ্ছেন দেবতারা, হাইয়েস্ট হচ্ছেন পিতৃগণ, তাদেরকে তৃপ্ত করে দেওয়া হচ্ছে কিভাবে? স্বাহা সদা মন্ত্র দিয়ে। বলছেন মা, এই যে স্বাহা, এই যে সদা, এগুলো সব তুমি নিজে হয়েছ, সেই জন্যে এটা ইফেক্টিভ। এই যে ইফেক্টিভনেস, সেই জন্য যারা পুজো অর্চনা এগুলোকে নিন্দা করেন, যেগুলো যারা মনে করেন যেগুলো ডেড রিচুয়ালস, পুজো ডেড রিচুয়াল নয়, কারণ এর পেছনে সেই চৈতন্য শক্তি আছে। মা নিজে এটা হয়েছেন। প্রথমে ধর্মের যে ফল সেটার কথা বলছেন, যেটা বললেন স্বাহা সদা, আর সেকেন্ড থেকে এবার বলছেন, নেক্সট ডেতে আসছেন, ইয়া মুক্তি হেতু অবিচিন্ত্য মহাব্রতাত্ম অভ্যস্যসে শূন্যতে ইন্দ্রিয় তত্ত্বসারে মোক্ষার্থী ভীর মুনিভীরস্ত সমস্ত দোষের বিদ্যাসি সা ভগবতী পরমা হি দেবী। হে দেবী, ওই যে পরম বিদ্যা, সেই পরম বিদ্যার যে সাধনা যারা করেন, পরাবিদ্যার সাধনা যিনি করেন, যারা ওই হাইটে নিয়ে চলে যান, যেখানে তারা মুক্তির দিকে চলে যান, কারা করেন? তো বলছেন এখানে এই পরাবিদ্যা আর কারা করেন তাদের বর্ণনা করছেন। ইয়া মুক্তি হেতু অবিচিন্ত্য মহাব্রতা, বলছেন যে মোক্ষের প্রাপ্তির সাধন, আর বলছেন অচিন্ত্য মহাব্রত স্বরূপ, যারা ধর্ম সাধনে নেমে যাচ্ছেন, যারা স্পিরিচুয়ালিটি নেমে যাচ্ছেন, এটা মহাব্রত। ছট পূজার একটা ব্রত, ষষ্ঠী পূজার একটা ব্রত, করবা চৌথ একটা ব্রত,
কিন্তু মুক্তি সাধনে যখন আসছে, স্পিরিচুয়ালিটিতে যখন আসছে, এটা মহাব্রত। আর এই মহাব্রত কিরকম যায় চিন্তা করে যেন অচিন্ত্য মহাব্রত, এটা বুদ্ধি দিয়ে ধারণা করা যায় না। অচিন্ত্য মহাব্রত, অচিন্ত্য মহাব্রত স্বরূপ স্পিরিচুয়াল লাইফে যখন কেউ আসে, সে সাধু সন্ন্যাসী হোক, কোনো গৃহস্থ হোক, কোনো মেয়ে হোক, কোনো ছেলে হোক, অচিন্ত্য মহাব্রত ধারণ করে নিয়েছে সে। তো বলছেন যেটা অচিন্ত্য মহাব্রত স্বরূপ। আর যে যাদের কোনো দোষ নেই, ওয়া যে বিদ্যাতে কোনো দোষ নেই, আর জিতেন্দ্রিয়, ইন্দ্রিয়কে জয় করেছেন, যারা তত্ত্ব জ্ঞান, যে ঈশ্বর তত্ত্ব, এটাকেই সার মনে করেন জীবনে, এটা ছাড়া যার কোনো দৃষ্টি নেই, আর যারা মোক্ষ চান, এই মুনিরা যার অভ্যেস করেন পরাবিদ্যা, সেই পরাবিদ্যাটা আপনি নিজে। তার মানে দুটো বিদ্যার কথা বলছেন। পরাবিদ্যা মানে হলো যারা মোক্ষ সাধনে যাচ্ছেন, আর ধর্ম সাধন হলে যারা যজ্ঞ করেন দেবতাদের জন্য, পিতৃকর্ম শ্রাদ্ধাদি করেন পিতৃদের জন্য। ওই কর্মগুলো যেটা শ্রাদ্ধাদি কর্ম, পিতৃকর্ম, তাতে যে মন্ত্রগুলো ব্যবহার হয়, মা আপনি সেটা। আর দেবতাদের জন্য যেটা হয়, মা আপনি সেটা। কিন্তু যেটা অচিন্ত্য মহাব্রত স্বরূপ, যেই বিদ্যাটাকে একমাত্র জিতেন্দ্রিয়রা পালন করতে পারেন, যে বিদ্যাকে একমাত্র মুনি যারা, তারাই পারে। ঠাকুর কোনিকে জিজ্ঞেস করছেন সংসারে থাকলে হবে না, তো ঠাকুর কনসোল করছেন হবে না কেন, তবে একান্ত বাস চাই। তাহলে আপনাকে আলাদা হয়ে যেতে পারে, হবে মানে না, মুনি হয়ে যেতে হবে আপনাকে। যতক্ষণ আপনি মুনি না হয়ে যান ততক্ষণ এটা হবে না। তো মুনিরা কোনটা অভ্যেস করেন? পরাবিদ্যা। সেই পরাবিদ্যাটা মা তুমি নিজে, নাহলে সিদ্ধি হবে না। যে কোনো জিনিসে যদি সিদ্ধি হয়, সেটাকে চৈতন্য স্বরূপ হতে হবে, সে মন্ত্রই হোক পরাবিদ্যাই হোক। বলছেন শব্দাত্মিকা সুবিমলর্ঘ্য जुषाम निदानम उद्गीत रम्य पद पाठवताम च सामनाम देवी त्रयी भगवती भव भावनाय वार्ता च सर्व जगताम परमार्थी हंत्री। भगवती তুমি শব্দ স্বরূপা। আমরা যখন মাকে মনে করি, ভগবতীকে যখন আমরা মনে করি, আমরা সবসময় মনে করি মা তলোয়ার নিয়ে আছেন, শত্রুহরণ করছেন। না না না, শব্দ স্বরূপা। ঈশ্বর যখন সৃষ্টি করেন, তিনি নিজে আছেন, ভগবান নিজে। আর আইডিয়াজ, যেটা শব্দ রূপে বলি। আর তৃতীয় হয় যেটা কংক্রিট। এই যে কলমের সৃষ্টি হবে, কলম, এটা কলম একটা বস্তু, কলম একটা আবার শব্দ, এটা নাম। আর কলম ঈশ্বরের চিন্তন, তিনটে জিনিস। এই কলমটাও ঈশ্বরের রূপ, কলম শব্দটাও ঈশ্বরের রূপ, কলম যে চিন্তন ঈশ্বরের মনে, সেটাও ঈশ্বরের রূপ। আর ঈশ্বর তিনি নিজেও তার রূপ। এটাকে বলতেন শব্দাত্মিকা। যে কোনো শব্দ যেটা আছে, হ্যাঁ, এটা তারই রূপ। আর শব্দ বলতে সচরাচর বোঝায় বেদের যে শব্দগুলো। আবার অনেক সময় আগেকার দিনে পুরনো সংস্কৃতের শব্দ হচ্ছে আইডিয়াস। শব্দ মানে ওয়ার্ডস, আইডিয়ার ওয়ার্ড দুটোকেই শব্দ বলে। সামবেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, এই যে বেদ, এটা মা তোমারই রূপ, শব্দস্বরূপ তুমি। সেই শব্দগুলো, সেই যে আইডিয়াস গুলো, সেই যে স্পিরিচুয়াল আইডিয়াস গুলো, এই যে সামবেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদে রয়েছে, এটাও সাক্ষাৎ তুমি। তাহলে একটা আর একটু নিচে চলে এলো, পরাবিদ্যা তুমি, স্বর্গে যাওয়ার উপায় তুমি, বেদ তুমি। এরপরে নিয়ে আসছেন वार्ता च सर्व जगताम परमार्थी हम। वार्ता বাংলার বার্তা না, বার্তালাপ যেটা তা না। বার্তা মানে হয় বিজনেস, কাজ, যেটা দিয়ে জগতের কাজ চলে। জগতের কাজ চলা মানে এনিথিং, চাষবাস হচ্ছে, গৃহকার্য হচ্ছে, দোকান ব্যবসা আছে। মা এটাও তুমি নিজেই।
পরমার্থী হন্ত্রী, জগতে যত দুঃখ কষ্ট তার নাশ এটাও তুমিই করো। আগে কিন্তু বলে দিয়েছেন যে দারিদ্র রূপে তুমি আছো, প্রাচুর্য রূপে তুমি আছো, শ্রী রূপে তুমি আছো, সবটা তুমি। আবার বলছেন যে দেবতাদের যে তৃপ্তি হয় যে মন্ত্র দিয়ে সেটা তুমি, পিতৃদের সেটাও তুমি, পরাবিদ্যা যেটা দিয়ে মানুষ মুক্তি পায় সেটাও তুমি, আর এরপরে বলছেন যে বেদ আদি এটাও তুমি, আর লাস্টলি ওয়ার্তা যেটা দিয়ে দৈনন্দিন জীবন চলে, যেটা দিয়ে সংসার চলছে সেটাও তুমি নিজেই। আর মানুষের যত দুঃখ কষ্ট সেটা যে নাশ হয় এটা তোমার কৃপাতে হয়, নাহলে মানুষ তো শোকে দুঃখে কষ্টে পড়ে থাকবে।